নমস্কার। কয়েক মিনিট সঙ্গে সুমন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি নিজেকে প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার মনে করেন, অথচ একটাও পঞ্চায়েত ইলেকশন জেতার মতো ক্ষমতা তিনি রাখেন না। চলুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার মেহুল মান্ডি। নমস্কার, সবাইকে নমস্কার। মেহুল বাবু, আমার এই ছোট্ট স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে আজ অনেক ব্যাপার নিয়ে কথা হবে, কিছু আলোচনা হবে এবং একটা খেলা হবে, প্রশ্ন উত্তরের খেলা। তো তার আগে আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি কেমন আছেন? ভালোই আছি, পায়ে একটু ব্যথা। মেহুল বাবু, আপনাকে আমার প্রথম প্রশ্ন এই ব্যথার ওপরে। আপনি এই প্রথমবার পদযাত্রা করলেন, তাহলে কেমন লাগলো আপনার এই পদযাত্রার অভিজ্ঞতা? দেখুন, প্রশ্নটা একটু ভুল আছে। আমি এর আগেও পদযাত্রা করেছি। আমি তো প্রত্যেক দিন সকালবেলা বাগানে হেঁটে হেঁটেই ঘুরে বেড়াই, কিন্তু সেখানে আমার সঙ্গে থাকে আমার কুত্তা। আর এখানে তো তার মানে আপনি কি বলতে চাইছেন, আপনি কুকুরের সঙ্গে বেশি কমফোর্টেবল? না, আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি আমার ভিড় একদম ভালো লাগে না। আমি ভাষণ দিতে পারি, কিন্তু এই সবার সঙ্গে হাঁটতে, ওদের গায়ে ঘামের গন্ধ, গরিব লোক, আপনারা তো জানেন আমি একটু বড় লোক ঘরের ছেলে, কেমন শোভা পায় না। আপনাকে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার কি মনে হয় যে আপনার দল এবারের নির্বাচনে জিততে পারবে? দেখুন, আমি জেতা বা হারার জন্য রাজনীতি করি না। আমি মামা বাড়ি থেকে ফিরে কয়েকদিন কার্টুন দেখি, দেখতে দেখতে যখন বিরক্ত হয়ে যাই তখন রাজনীতি করি। তার মানে আপনি বলতে চাইছেন আপনি রাজনীতিটা সিরিয়াসলি করেন না? আমার কাজকর্ম দেখে কি আপনার মনে হয় আমি সিরিয়াসলি রাজনীতিটা করি? সেটা তো ঠিকই বলেছেন, আমারও একদম মনে হয় না। কিন্তু জনগণ এবারে আপনাকে নিয়ে একটু সিরিয়াসলি কিছু ভাবছিল। রাজনীতি আমার পেশা নয়, আর এমনিতেও আমার আর কোনো পেশা নেই, কারণ আমার কোনো অভাব নেই। বাকি রইল প্রধানমন্ত্রীর চেয়ার, যদি খালি হয় আমি বসে যাব। কিন্তু বর্তমানে আমাদের যা পরিস্থিতি, মানে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, তাকে হারানো একটু কষ্টকর বলে আপনার মনে হয়? কি মতামত আপনার এই বিষয়ে? আমি আপনাকে এবং আপনার চ্যানেলে যারা আমাকে দেখছে আমি তাদের সবাইকে একটা কথা বলতে পারি, আমি যতটুকু রাজনীতি বুঝি তাতে আমার মনে হয় কাউকে হারানো যতটা কঠিন, তার থেকে আমার নিজের জেতা আরো কঠিন। তাই আমি মনে করি কাউকে হারানোর কথা আমি ভাববো না, নিজের জেতার কথা যদি ভাবি তাহলে সেটা আমার পক্ষে খুব ভালো হয়। সেটা আপনি ঠিক বলেছেন। আপনার সঙ্গে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব, কথা বলবো। ফিরে আসছি একটা ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর। মেহুল বাবুকে আমার পরের প্রশ্ন, কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সেখানে আপনি একজন ট্রাক ড্রাইভারকে কিছু একটা বোঝাচ্ছিলেন। আপনার কি মনে হয় আপনি ওনার থেকে ভালো ট্রাক চালাতে পারেন? আরে না, আমি ট্রাক চালাতে পারি না। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তার জন্য ভিডিও বানাচ্ছিলাম। আর আপনারা সবাই জানেন, যখন কোনো বড় নেতা কোনো গরিব লোকের সঙ্গে কথা বলে, একটা ফেমে আসে, তখন লোকে সেটা দেখতে পছন্দ করে, প্রচন্ড ভিউয়ার্স বাড়ে। তার মানে এগুলো সবই দেখানোর জন্য? বলতে পারেন একরকম সেই রকম। আচ্ছা, আপনার কি একবারও মনে হয় না কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি আরো বেশি অনভিজ্ঞ হচ্ছেন? না, আমার একবারও মনে হয় না। আমি মনে করি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়াতে হবে, এটা কোথাও লেখা নেই। আর আরো একটা জিনিস আমি মনে করি যে অভিজ্ঞতা বাড়ানোর সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়তে শুরু করে।
তাই আমি অভিজ্ঞতা বাড়াতে চাই। ঠিক এই কারণেই কি আপনি বিয়ে করেননি? না, ঠিক ওই কারণটা নয়। আর আমি আমার পার্সোনাল জীবন নিয়ে মিডিয়ার সামনে বলতে চাই না। চলুন, আমরা পৌঁছে গেছি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আজকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এইবারে নির্বাচনে আপনি কি ফল আশা করছেন? আমাদের পার্টি সব থেকে বেশি ভোটে হারবে এবং যতগুলো সিট আগের বারের ছিল তার থেকেও কম সিট পাবে। আর যে প্রধানমন্ত্রী ছিলেন উনি আবার প্রধানমন্ত্রী হবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ 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 সবাইকে।